সিনসা। আমরা 2024 এপ্রিল মাসে গেছিলাম ভিয়েতনাম। সেখান থেকে দুদিনের জন্য আমরা নিই হ্যালং বে ট্যুর, যেটা আমরা একটা ক্রুজ শিপ নিয়েছিলাম, যেটার নাম হচ্ছে লা রেজিনা। এই ভিলগটা বানালাম তার কারণ হচ্ছে আমি ওখানে দেখলাম যে বাঙালি খুব কম, তাই ভাবলাম যে এই ব্লগটা বানালে যদি বাঙালিদের কিছু সুবিধা হয় যেতে ভিয়েতনামে, তাহলে সেটা বরঞ্চ ভালোই হবে। তো এই ব্লগটা আমি দুটো ভাগে বানাবো, আর বাংলায় বানাবো, সে কেননা বাঙালিদের বেশি সুবিধা হবে, ইংলিশেও পরে বানাবো। এই সুন্দর কান্ট্রি ভিয়েতনামটা ঘোরার জন্য আমরা যখন গেছি, প্রথম একদিন হ্যানয় থেকেছি, তারপরের দিন আমরা গেছিলাম হ্যালং বের জন্য। সকালবেলা 8টার সময় ব্রেকফাস্ট করে গাড়িতে চেপেছিলাম। এই গাড়িটা বলে রাখি আপনাদেরকে, ওই যে জাহাজের সাথে আপনারা যাচ্ছেন তাদের সাথে কথা বলে নিয়ে পিক আপ আর ড্রপটা প্রথম থেকে নিয়ে নিতে হবে। তো ওরা নিজেদের লিমুজিনে করে, যেটাতে 4টে ফ্যামিলি থাকতে পারে, এরকম একটা লিমুজিন দেবে আপনাদের, আর সেই লিমুজিনে করে আপনাকে নিয়ে এসে পৌঁছাবে এই ওয়েটিং এরিয়া। এখানে আপনাদের পৌঁছে দেবে মোটামুটি 12টা, না 8টায় বেরালে 11:30 থেকে 12টা। মাঝখানে একটা স্টপ থাকে পার্ল ফ্যাক্টরি বলে, সেখানে পার্লের নানা রকমের জিনিস পাওয়া যায়। ওরা পার্ল বের করে দেখায়, পার্ল কাল্টিভেশন করে, তো সেটাও একটা দেখার মতো জিনিস। তো এই সময়টা এসে আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম, দেখে নিচ্ছিলাম। এবার 12টার সময় এই বোটটা ছাড়ার সময় হয়ে গেছে, তো আমরা সবাই আমাদের ডেস্টিনেশনের জন্য বেরিয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন পেছনে যে অন্য যে যাত্রীরা ছিল তারাও যথেষ্ট আনন্দ পাচ্ছে। এবার আমরা যাচ্ছি এই ছোট বোটটাতে করে আমাদের মেন ক্রুজ শিপটাতে, যেটা হ্যালং বেতে না, লানহা বেতে ওরা ডক করে রেখেছে। এবার সেইখানেই এই ক্রুজ শিপটা, এই ছোটো বোটটা ক্রুজ শিপটাতে আমাদেরকে নিয়ে যাবে। আচ্ছা, হ্যালং বে হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা কুয়াং নিং প্রভিন্সের আন্ডারে পড়ে ভিয়েতনামে। এখানে অনেক আইল্যান্ডস আর আইল্যান্ডস আছে। টোটাল 1969 আইল্যান্ডস আছে এই হ্যালং বেতে, আর মোস্ট অফ দ্য আইল্যান্ডস আর ফর লাইমস্টোন মেড অফ। তো এই হ্যালং বেতে আপনারা বিভিন্ন রকমের বায়োডাইভার্সিটি দেখতে পাবেন। এখানে যে আইল্যান্ডগুলো আছে তার মধ্যে ক্যাটবা সবচেয়ে বড় আইল্যান্ড। আর ওখানে একটি মেয়ে, যে আমাদের কোঅর্ডিনেটর ছিল, সে বলেছিল ক্যাটবা আইল্যান্ডে হচ্ছে নাকি প্রচুর মহিলারা থাকে, সেই জন্য এই জায়গাটার নাম ক্যাটবা পড়েছে, অবিবাহিত মহিলা। তো এইটা বেশ অন্য রকমের ছিল একটা ইনফরমেশন। যাই হোক, আমরা এখন যাচ্ছি দিকে, আমাদের বোটের দিকে। এবার বলি এই ট্রিপটাতে আমাদের কত খরচা হয়েছে। সাধারণত যারা বিভিন্ন ধরনের ক্রুজ শিপ আছে বিভিন্ন দামে, তবে যদি একটু লাক্সারি ক্রুজ শিপ নিতে চান তাহলে পার পারসন 25 থেকে 30,000 টাকা খরচা করে। যদি একটু কমের মধ্যে নিতে চান তাহলেও আছে 15 থেকে 20,000-এর মধ্যে, 1 নাইট 2 ডেজ। আর আমরা নিয়েছিলাম একটু লাক্সারি, আমরা 2 নাইট 3 ডেজের নিয়েছিলাম। আর আমাদের কেবিনটা ছিল কুইন ব্রিজের কেবিন, তো ওটাই হচ্ছে শিপের সবচেয়ে বড় কেবিন ছিল। তো এই জন্য আমাদের একটু খরচা পড়েছিল, কিন্তু এরকম নয় যে সবারই অনেক পড়বে। বিভিন্ন শিপ আছে, অনেক শিপ আছে, আপনারা যে কোনো একটা কনসিডার করতে। ইন দিস হাউ আমাদের বললো যে আমাদের ওয়েলকাম করা হচ্ছে ওদের ভিয়েতনামি প্রসেসের একটা সুন্দর প্রসেসে,
যেখানে ওরা ড্রাম আর ফ্ল্যাগ দিয়ে লোকজনকে ওয়েলকাম করে। আর তারপরে বললো সিনচাও। সিনচাওটা হচ্ছে ওদের ওয়েলকাম করার একটা কথা, যেমন আমরা বলি আসুন, বসুন, ধন্যবাদ, তেমনি ওদের সিনচাও। এবার আমরা বোটের ভিতরে প্রবেশ করবো। আমাদের প্রথমে ঢুকেই ওরা লাঞ্চ করাতে নিয়ে যাবে, কারণ ওরা দেখতে বেজে গেছিলো। ওদের এটাই নিয়ম, ওরা ক্রুজের শিপে নিয়ে এসে প্রথমেই লাঞ্চ করাতে নিয়ে যায়। তো চলে এবার ভেতরে গেলে আপনারা দেখতে পাবেন ক্রুজ শিপের ভেতরে লাঞ্চে যায়। হ্যাঁ, আমি বাফেটা ভিডিও করতে ভুলে গেছি, তবে খাবার অনেক রকমের ছিল, প্রায় 15-20 রকমের খাবার ছিল। দেখুন না, দেখলে বুঝতে পারবেন। এবার আমরা হচ্ছি আমাদের লাঞ্চ এরিয়াতে। এখানেই ডিনার সার্ভ করে এরা। ডিনারটা হয় 5 কোর্স মিল, লাঞ্চটা হয় বাফে, আর ব্রেকফাস্টটাও বাফে। তো আমাদের যে বুকিং ছিল সেটাতে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সবই ইনক্লুডেড ছিল। অ্যান্ড লাঞ্চটা ওরা খুব ভালো দেয়, সব রকমের সি ফুড, খাবার দাবার, ভিয়েতনামিজ খাবার, তারপরে কন্টিনেন্টাল খাবার সবই থাকে, যেটা মোটামুটি যারা বাঙালি তাদের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ভেজ হলে একটু অসুবিধা হতে পারে, কিন্তু ভেজ হলে আপনাকে আগে থেকেই ওদের বলে দিতে হবে। ওরা ভিগান আর ভেজ সবাইকে কেটার করে, আপনারা আগে থেকে বলে দিলে ওরা আলাদা করে খাবার বানিয়ে দেয়। খাবারগুলো খুবই ভালো ছিল, ভিয়েতনামিজ তো খুব ভালো ছিল। ওরা আমাদের প্রথমে সার্ভ করেছিল ফো। এখন এই যে দাই বলে যে আমাদের ম্যানেজার আছে ওখানে, সে সবাইকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে যেগুলো বোটে মেনে চলতে হবে, আর এরপরে আমাদের রুমে কী দেবে। আর এখন আপনারা যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে ধোঁয়া উঠছে, ওদিকে ফল রাখা আছে, আর রাইট সাইডে রাখা আছে পুরো খাবারের বাফে। তো বাফেতে অনেক কিছু, স্যালাড থেকে শুরু করে রাইস, নুডলস, চিকেন, শ্রিম, ফিশ, বিফ, যে যেটা খেতে চায় সব থাকে। আর প্রত্যেকটা খাবারই খেতে খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। আমি খুব ফুডি, আমার ভালো লেগেছে। আমরা স্টার্ট করেছিলাম ফো দিয়ে, যেটা হচ্ছে ওরা সবাইকে দেয়, যেটা ভিয়েতনামের একটা, প্রায় বলতে পারেন, এটা দেখতে পাচ্ছেন ফটোটা, ফোটা হচ্ছে ভিয়েতনামের একটা মেইন ডিশ, যেটা সবাই খায়, বান্নি আর ফো। তো ফোটা খুব সুন্দর খেতে। আর এটা হচ্ছে একটা ছোট্ট গ্লিম্স আমি তুলেছিলাম, যেহেতু আমি বিয়েটা তুলতে পারিনি সেটা। এবার আপনাকে দেখাই আমাদের রুমটা। আমরা খাওয়া দাওয়া করে কি নিয়ে চলে গেছিলাম রুমের দিকে। আমাদের ছিল কুইন রিজেন্ট সুইট। আমাদের রুমটা বেশ বড়, সাধারণত অন্য অন্য রুম এত বড় নয়, আমাদেরটা যেহেতু স্পেশাল প্রেসিডেন্সিয়াল সুইট ছিল সেই জন্য এটা বড় ছিল। হ্যাঁ, একটু খরচা করেছিলাম বলতে। তো রুমের সাথেই আমাদের লাগেজগুলোকে রুমের সামনেই ওরা আগে থেকেই রেখে দিয়ে গেছিলো, আপনাকে শুধু লাগেজটা ভেতরে ঢুকিয়ে নিতে হবে। এবার রুমের সাথে আমাদেরকে
প্রায় সবই ওরা দিয়েছিল, কমপ্লিমেন্টারি দিয়েছিল, ফল, ওয়াইন 1 বোতল, যেহেতু আমাদের কুইন রিজেন্ট সুইট ছিল সেই জন্য ওয়াইনটা ফ্রি ছিল। তারপরে তার সাথে ছিল ওরা ক্রক্স দিয়েছে, সব টাওয়েলস, তারপরে আপনার গাউন, সব কিছুই ওরা দিয়ে দিয়েছে। আপনার যা লাগবে আপনি এখানে সবই পেয়ে যাবেন। রুমটাতে সবচেয়ে বড় একটা আমার সুন্দর লেগেছিল, এটা যে ভেতরেই একটা জাকুজি আছে, আর রুমটার বিছনাটা ছিল গোল, যেটা আমার ছোটোবেলাকার স্বপ্ন যে গোল বিছনায় শোবো, এটা খুব ভালো লেগেছিল। আমাদের রুম থেকে পুরো পেছনের ল্যান্ডহাব এটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এই জাকুজিটার সামনের জানলাটা খুললেও, এই পর্দাটা ওঠালেও এই সুন্দর ভিউটা দেখা যায়, যেটা আলাদা একটা আমি ভিডিও বানানো আছে। আমি আবার নেক্সট যে আমি পার্টটা দেব সেটাতে আমি শেয়ার করব। আজকে আমরা রুম ট্যুরটা করেই এই ফার্স্ট ভিডিওটাকে শেষ করব, কেননা তারপরের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো আমি নেক্সট ভিডিওটাতে দেব, যেখানে আমরা গেছিলাম লাইট অ্যান্ড ডার্ক কেভে, যেটা ওখানে যেতে গেলে আমাদের কায়াকিং করতে হয়। তো আমরা কায়াকিং করে লাইট অ্যান্ড ডার্ক কেভ ঘুরতে গেছিলাম। তারপরে বাদবাকিটা ডিনারের কীরকম খাইয়েছিল বা আর কী কী অ্যাক্টিভিটি হয়েছিল, আর এখানে প্রচুর অ্যাক্টিভিটি হতে থাকে। দেখুন ওয়াশরুমটাও কিন্তু খুব সুন্দর, খুব বড়। আমাদের রুমের দুদিকে অনেক জায়গা আছে, দুদিকে বসার আলাদা আলাদা জায়গা আছে, সেইগুলো মানে এনজয় করার জন্য দুটো দিন অনেক সুন্দর ছিল এই রুমটা। তো এবারে আমরা এই পুরো ট্রিপটা দুটো দিন আমরা খুব এনজয় করেছিলাম। ডান সাইডে একটা আলাদা ব্যালকনি ছিল, যেটা আমরা প্রথমে জানতাম না। আমি হঠাৎ করে এটা উদ্ধার করি, তো দেখছেন যে আমি হঠাৎ করে গিয়ে দেখি যে ওদিকটা কী আছে, দেখি আর একটা ব্যালকনি আছে, এটাও খুব সুন্দর করে সাজানো। আমরা মোস্টলি এদিকে ব্যালকনিতেই বসেছি, কেননা অন্য সময় বাকি জাহাজগুলো এই দিকেটাতেই সাধারণত এসে ডক করে থাকে। তো বসে অন্যান্য লোক, অন্য জাহাজের লোক সাথে হাত বাড়ানো, সবাইকে বাই বাই করা, টাটা করা, সেগুলো এই দিক থেকেই মোস্টলি করেছিলাম। আর এইদিকেও একটা এরকম দোলনা আছে, খুব সুন্দর। তো দেখতে পাচ্ছি আমরা কতটা খুশি হয়েছিলাম, খুবই খুশি হয়েছিলাম। তো এই পেছনটা পুরোটাই হচ্ছে হ্যালো। এরপর আপনাদের একটা মজার জিনিস দেখাবো, যেটা হচ্ছে এইখানকার যারা লোকালসরা থাকে, তারা যখন এই শিপগুলো চলতে থাকে বা নোঙর করে, তখন একটা ছোট্ট ডিঙি করে অনেক খাবার দাবার, ড্রিঙ্ক, চিপস, বিস্কিটস এইসব নিয়ে এইদিকে সব জায়গাতে বিক্রি করে। দেখবেন ওরা এসে সবাইকে জিজ্ঞেস করছে যে নেবে নেবে নেবে। ওরা সিগারেটও বিক্রি করে, তো সব কিছু বিক্রি করে ওরা, যেগুলো জাহাজে পাওয়া যায় না। ছোট ছোট মাঞ্চি খাবার, যেগুলো স্ন্যাক জাতীয়। তো দেখুন এরা এখানে এগুলো বিক্রি করছে। তবে যারা নিচের কেবিনে থাকবেন তাদের জন্য প্রাইভেসিটা একটুখানি ম্যাটার করে। জানলা দিয়ে রাখাটা বেটার, জানলার পর্দা দিয়ে রাখাটা বেটার, কারণ এইগুলো খুবই কমন এখানে ডিঙি করে
এরকম বিক্রি করা, তো ওটা একদম পাশাপাশি হয়ে যাবে, জানলার পাশে হয়ে যাবে। তো এখানেই আজকে আমার ব্লগটা শেষ করব। এর পরের যে অ্যাক্টিভিটিসগুলো আমরা করেছি সেগুলো আমি নেক্সট ব্লগে দেবো। আশা করি সবার এই ব্লগটা যথেষ্ট ইনফর্মেটিভ লেগেছে। আমি ট্রাই করেছি মোটামুটি সব জিনিসটাকেই কভার করার, অ্যান্ড আশা করি সবার এটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।